উনি বলতেন বাড়াবাড়ি বেশি কইরো না, 16 কোটি মানুষ গাছের করে একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা। ওই দিল্লি গিয়েই পড়েছে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আসলে কি জানেন, বউ যদি স্বামীর কোলে চলে যায়, স্বামীর শক্তিও বেড়ে যায়, বউয়ের শক্তিও বেড়ে যায়। এখন আমাদের মোদি সাহেব ট্রাই করছেন ইসকন দিয়ে দাঙ্গা লাগাই দিয়ে, হিন্দু দিয়ে দাঙ্গা লাগাই দিয়ে চট করে ঢুকে উনি আবার ক্ষমতায় বসে যাবেন। আর আমরা আঙ্গুল চুষবো বসে বসে চুয়াডাঙ্গার মাটিতে, তাই না? এত সোজা নয়। 16টা বছর 15টা বছর ইসলামী দলগুলোকে তারা নির্যাতন করে হাজার হাজার যুবককে, হাজার হাজার আলেমকে নির্বিচারে গুম করে ফাঁসির রায় দিয়ে হত্যা করেছে যুবক ভাইরা। অতএব স্পষ্ট দুইটা কথা আজকে চুয়াডাঙ্গার মাটিতে বলে আমি আমার কথা শেষ করতে চাই। ভূমিকার কথা এক, আগামীতে এই দেশে নির্বাচন হবে, এটা সত্য, কোনো সন্দেহ নাই। তবে আগামীতে আমরা এই দেশে কোনো নারী নেতৃত্ব দুই চোখে সহ্য করতে পারবো না। আগামীতে ক্ষমতায় আসবে লোক, বাট এটা কোনো নারী হবে না, পুরুষ হবে যুবক ভাড়া আমার, ঠিক কিনা বলো? আর 2 নাম্বার কথা, রাগ করবেন না আমার কথায়, আমি যা বলবো আপনার কোরআন থেকে হাদিস থেকে বুঝায় বলবো। আমি জাস্ট পুরুষকেই ক্ষমতায় চাই না, আমার কথা বুঝবেন। আবারও বলছি, আমি জাস্ট পুরুষকেই ক্ষমতায় চাই না, আমি এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, যেই পুরুষ প্রধানমন্ত্রীও হবেন, অ্যাট দ্য সেম টাইম তার যোগ্যতা হবে এমন, যিনি বাইতুল মুকাররমে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীও হবেন এবং তার জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও থাকতে হবে যুবক ভাই। এটার জন্য কোন দল পারফেক্ট, কে পারফেক্ট বলার কোনো মাইনে রাখে না যুবক ভাইরা। যদি আগামীতে ইসলামকে মাইনাস করে কোনো স্বৈরাচারকে ক্ষমতার মস্তদে বসানো হয়, স্পষ্ট কথা আমার চুয়াডাঙ্গার মমিনপুরের জমিন থেকে, আগামীতে স্বৈরাচারকে নামার জন্য যদি ডাক আসে, একটা শহীদ আবু সাঈদ নয়, একটা শহীদ মুগ্ধ নয়, এই চুয়াডাঙ্গার জমিন থেকে হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? মাশাআল্লাহ, আল্লাহ স্লোগানকে কবুল করুন, সকলে পড়া আমিন।